সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সাজেশান নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সাজেশানটি ফলো করলে নিঃসন্দেহে বাংলা পরীক্ষায় ভালো ফলাফল করবে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 পঞ্চম শ্রেণী, বিষয় বাংলা সাজেশন। একের দাগের প্রশ্ন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন? দুইয়ের দাগের প্রশ্ন, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? তিনের দাগের প্রশ্ন, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? চারের দাগের প্রশ্ন, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? পাঁচের দাগের প্রশ্ন, পথের পাঁচালী বইটির লেখক কে? ছয়ের দাগের প্রশ্ন, জটি পিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? সাতের দাগের প্রশ্ন, কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? আটের দাগের প্রশ্ন, বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। নয়ের দাগের প্রশ্ন, গাছ আমাদের কি কি দেয় তা 5টি বাক্যে লেখো। দশের দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শালপাতাকে মানুষ কি কিভাবে ব্যবহার করে? 11 দাগের প্রশ্ন, কবি শঙ্খ ঘোষের লেখা দুটি ছোটদের বইয়ের নাম লেখো। 12 দাগের প্রশ্ন, কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? 13 দাগের প্রশ্ন, কবি যখন একলা থাকেন তখন তাঁর সঙ্গে কারা থাকে? 14 দাগের প্রশ্ন, পেট কাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল? 15 দাগের প্রশ্ন, গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘড়ির বন্ধু হয়ে উঠল? 16 দাগের প্রশ্ন, বোম্বাগড়ের রাজা কবিতাটি পড়ে সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার কেমন লাগলো তা নিজের ভাষায় লেখো। 17 দাগের প্রশ্ন, আবোল তাবোল কবিতার বইটি কার লেখা? 18 দাগের প্রশ্ন, পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল? 19 দাগের প্রশ্ন, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? 20 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে? 21 দাগের প্রশ্ন, বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা 5টি বাক্যে লেখো। 22 দাগের প্রশ্ন, বাংলার বাঘ নামে কে পরিচিত? 23 দাগের প্রশ্ন, বাঘাযতীন নামে কে পরিচিত? 24 দাগের প্রশ্ন, সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এই বিষয়ে 5টি বাক্য লেখো। 25 দাগের প্রশ্ন, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী? 26 দাগের প্রশ্ন, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? 27 দাগের প্রশ্ন, মায়াতরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 28 দাগের প্রশ্ন, গাছের কাঁটা কিভাবে তাকে বাঁচায়? 29 দাগের প্রশ্ন, ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? 30 দাগের প্রশ্ন, প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? 31 দাগের প্রশ্ন, ডাকাত দল দেখতে কেমন? 32 দাগের প্রশ্ন, ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? 33 দাগের প্রশ্ন, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? 34 দাগের প্রশ্ন, ছোট্ট গাছটি সত্যিই কি খুব শিক্ষা পেল বলে মনে হচ্ছে তোমার? 35 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 36 দাগের প্রশ্ন, বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে? 37 দাগের প্রশ্ন, বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 38 দাগের প্রশ্ন, মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? 39 দাগের প্রশ্ন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন? 40 দাগের প্রশ্ন, চাষে কার লাভ ও কার ক্ষতি হয়েছিল? 41 দাগের প্রশ্ন, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।